চাই, যেখানেই ডার্বি স্বৈরাচারী হারবি, We want justice. আরজিকর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই সরব গোটা দেশ, গোটা বাংলার মানুষ আজ গর্জে উঠেছে আরজিকরের প্রয়াত মহিলা চিকিৎসকের ন্যায্য বিচারের জন্য। আর এই নিয়ে দিনের পর দিন চলছে মিছিল, আন্দোলন এবং স্লোগান উই ওয়ান্ট জাস্টিস। এবার তাতে জুড়তে চলেছে ক্রীড়া জগৎ। এই আন্দোলনের আগুনে ঘি ঢালার মতো বড় সড়ো একটা সিদ্ধান্তকে নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। 18ই আগস্ট অর্থাৎ রবিবার ডুরান্ড কাপের যে কলকাতা ডার্বি আয়োজন করার কথা ছিল সেটি বাতিল করা হয়। তার কারণ হিসেবে জানানো হয় আরজিকর কাণ্ড নিয়ে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের একটি প্রতিবাদ করার কর্মসূচি ছিল, যেখানে গ্যালারি থেকে তারা আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ জানাবে, আর সেই কারণে বাতিল করা হয়েছে কলকাতা ডার্বি। তবে এবার আরজিকর কাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে নিজের ফেসবুক প্রোফাইল খোয়ালেন ইস্টবেঙ্গলের তারকা বাঙালি ফুটবলার সৌভিক চক্রবর্তী। নিজের ফেসবুক প্রোফাইলে সৌভিক লিখেছিলেন, ঐতিহ্যের ডার্বি ম্যাচে খেলতে না পেরে খুবই দুঃখিত। আমরা যত ডার্বি খেলি বা দেখি না কেন, প্রতিটি খেলারই খেলার মানুষের কাছে আলাদা বিশেষত্ব থাকে। তবে আমি খুশি যে এই গুরুত্বপূর্ণ কারণে বাঙালি সমাজ এক হয়েছে। বাঙাল এবং ঘটি দুই পক্ষই তাদের বোনের জন্য একসাথে দাঁড়িয়েছে। আমরা চাই একজন সন্তান হিসেবে কোনো মায়ের কোল খালি না থাকুক। তাই ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত যত কঠিনই বাধা আসুক আমরা থামব না। এই পোস্টের কিছু সময় পরেই সৌভিক চক্রবর্তীর ফেসবুক প্রোফাইল উড়ে যায়, যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে একা সৌভিক নয়, বাঙালি ফুটবলার প্রীতম কোটাল, প্রবীর দাস এবং হীরা মণ্ডলও আরজিকর কাণ্ড নিয়ে সরব হয়েছেন। যদিও ডার্বি বাতিল করা হলেও সমর্থকরা নিজেদের প্রতিবাদ জানাতে থামছে না। রবিবার যুবভারতী ভিআইপি গেটের সামনে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ছাড়াও মহাবারের সমর্থকরা জমায়েত করবেন আরজিকরের নির্যাতিতার ন্যায্য বিচারের জন্য। এবং এই নিয়ে ইতিমধ্যেই একটি ভাইরাল ফোনের অডিও রেকর্ডিং ছড়িয়ে পড়েছে সর্বত্র, যেখানে বিধাননগর পুলিশ থেকে জানানো হয়েছে তাদেরকে এই জমায়েতে অংশ না নিতে। শেষ অবধি দেখা যাক কি হয়। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।